গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 14 জানুয়ারি, সানডে। আই থিঙ্ক আজকে অনেকেই পিকনিক টিকনিক করছো, কারণ বেশ চাকিয়ে শীতটা পড়েছে। আর এই তো এই মাসটাই মোটামুটি হয়তো ঠান্ডাটা থাকবে, তারপর আস্তে আস্তে আবার ওয়েদার মানে একটু 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 করে গরমের দিকে যাবে, মানে এইরকম কনকনে ঠান্ডাটা আস্তে আস্তে কেটে কেটে থাকবে আর কি। তো আজকে অনেকেই পিকনিক করছে জানি, বাট আমাদের একটা পিকনিকের কথা চলছে, হয়তো সেটা নেক্সট সানডে। জানি না বাবা যাবে কি না। এখন তো দোকানে জানো যে সানডেতে যেহেতু নিরামিষ হয়, তো সানডেতে কোথাও পিকনিকে গেলে বাবার পক্ষে একটু চাপ হয়ে যায় খাওয়াটা। তা বাবা বলে ঠিক আছে, আমি না ভাত ফাত খেতে পারবো না, সেরকম হলে আমি কিছু নিয়ে যাবো, খাবার আমি ক্যারি করবো। তো আনন্দটাই মেন, দেখি কী হয়। ওখানে গেলে শুধু আমি আর বাবাই হয়তো যাবো, আর কেউ যাবে না। আর আমার জন্য ফার্স্ট টাইম হবে, কারণ এইখানে আসার পর, মানে আমরা তো আগে টালিগঞ্জে থাকতাম, এই রাজপুরে এসেছি আমরা 12 বছর। এই 12 বছরে প্রথমবার হবে যে কোথাও কোনো পিকনিকে যাব। সাইকেলের বেল শুনতে পাচ্ছ? ওই যে আমাদের পাশের পুটু, এই এই বেল দিচ্ছিস কেন? এই আবার কথাই শুনছে না, এত বদ করিস না পুটু, কথাই শুনবে না, এত বদ। যাই হোক, তো সেই জন্যই আর কি বেশ ইচ্ছা আছে যে পিকনিকটায় যাই, কারণ এরকম টাইপের আনন্দগুলো আমি কখনো করিনি। পিকনিকে গিয়ে একটু আনন্দ করা সারাদিন। আর যদি পিকনিকে যাই তো সেই ব্লগটা তোমরা অবশ্যই পাবে, অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখা যাক কী হয়। তো চলো, আপাতত আমি দেখো এই রুমালটাকে এমনি করে বেঁধেছি, পুরোটা বাঁধলে না, খোপাটা এখানে তো উঁচু হয়ে থাকে আর এই কানের পাশে ফাঁকা হয়ে থাকে, ওই জন্য ভাঁজ করে এরকমভাবে জাস্ট কানটা ঢেকে রেখেছি। খুব ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে। আসলে কালকে সংক্রান্তির বলে না, গঙ্গাসাগরের হাওয়া, যেটা ছোটো থেকে শুনে এসেছি যে সংক্রান্তির হাওয়া। যাই হোক, উঠেছি এখন বাজে 9টা, উঠেছি আজকে একটু দেরি করি, 8টার সময়। আজকে বাবারও দেরিতে ঘুম ভেঙেছে, ছুটির দিন তো। তো এই যে এখন এই বিছানা চাদর তুলেছি, চাদরটা কাচবো। অ্যাকচুয়ালি বাবার বিছানা না চাদরই নেই, আর বাবার এই খাটটা তো ঠিক খাট না, এটা ডিভানের মানে যে চাদর হয় আর কি, পাচ্ছি না, এই মাপের ঠিক পাচ্ছি না। সিঙ্গেল নিলে তো হবে না, ছোট হয়ে যাচ্ছে। আবার কুইন সাইজ নিলে বড় হয়ে যাচ্ছে। তো ওই কুইন সাইজই নিয়ে আর কি চারপাশ থেকে একটু গুজে রাখতে হয়। কিন্তু চাদর বাবার খাটার জন্য একটা কিনে দিতে হবে, তার আগে বাবাকে কিনে দেবো একটা কম্বল। তো দেখা যাক কবে দিই। তো চলো, এখন আমার বিছানার চাদর তুলবো। এই চাদরটা তুলে দুটো চাদর আজকে কেচে দেবো। সপ্তাহের এই একটা দিনই সময় থাকে যেদিন আর কি নিজের অনেক কিছু কাজ থাকে। তো সারা সপ্তাহ অনেক কাজ জমে থাকে, যেগুলো আমি চাইলেও করে উঠতে পারি না। তাই জন্য এই রোববার করেই সেই কাজগুলোকে আমাকে কমপ্লিট করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে এই যে ঘরের বিছানা, চাদর চেঞ্জ করা বা জামা কাপড় যেগুলো থাকে সেগুলো কাচাকুচি করা। তো বাবার বিছানার চাদরটাও কাচবো। আর বাবার বিছানার এইগুলো সব উলট পালট হয়ে গেছিলো একটু। আর বাবার বিছানাটা না বাবা নিজেই মানে ঠিকঠাক করে পাততে পছন্দ করে, কারুর পাতা বাবার ঠিকঠাক মনোপুত হয় না। তো ঠিক আছে, সেটা হতে পারে। তা বলে এটা ভেবো না যে বাবা খুঁতখুঁতে নয়। আসলে দেখবে বিছানা যদি ঠিক করে পাতা না হয় না, শুয়ে ঠিক আরাম হয় না, যেটা আমার বিছানাটাতে হয়। খুব সমস্যা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কী করবো, অ্যাডজাস্ট করতে হচ্ছে। তো যাই হোক, এটাই যে বাবার জন্যই এই চাদরটা কেনা হয়েছিল। তো এটা কথা খেয়ালই ছিল না, তো অন্য একটা চাদর পাচ্ছিলাম, তারপরে বাবা হঠাৎ মনে করালো, তখন আবার এই চাদরটা এনে পেতে দিলাম। এটাও কিন্তু বালিশের কভার আছে, তো সেটা পরে পাতা হবে। এটাকে ঘোরানো যায়, অন্যভাবে ঘোরাতে হয়। এই ওয়াটার পাশের যে বাটন খারাপ হয়ে গেছে, হয় না। এইখান থেকে একটা সিস্টেম, এই দড়ি দিয়ে যে আর কি ঠিক করে রাখেন, সেই করে দিয়ে গেছে এই সিস্টেমটা। তো এইটাকে যাতে একটু ভার পড়ে, সেই জন্য এইটা আমি এরকম করে ঝুলিয়ে দিই যখন ওয়াটার পাসিং হয়। আর এইটাকে কীভাবে ঘোরাই, তোমার বয়স নাই করে 12-13 বছর হয়ে গেছে। তো এই সিস্টেমটা চলছে মোটামুটি 2-3 বছর হয়ে গেছে, চলছে, মানে ওয়াশটা করা যায়। আর এখানে যে এই যে যেটা ড্রাইয়ের, যেটা অটোমেটিক নয় আমাদেরটা, এখান থেকে তুলে এখানে দিতে হতো। ড্রাইয়ারটাও খারাপ হয়ে গেছে, মাত্র এইটা এখনও আছে। সেই জন্য এখানে জাস্ট আমরা কেচে তারপরে এখানে ধুয়ে নিই কিছুটা, তারপরে বাথরুমে বা বাইরে কলপারে নিয়ে গিয়ে ধুয়ে নিই বাকিটা। চলো তোমাদের দেখাচ্ছি এটা কীভাবে করি, তোমরা তো দেখলে হাসবে, বাট কী করা যাবে, পুরনো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আর এখন তো এই সিস্টেম নেই, সব তো অটোমেটিক স্ক্রিন টাচ হয়ে গেছে। তো এই বাটন বা এই রেগুলেটর এগুলো এখন আর পাওয়া যায় না, অনেক পুরনো মডেল এটা স্যামসাংয়ের। আসলে ওয়াশিং মেশিনটা পুরনো হয়ে গেলেও কাজ তো এখনও চলছে,
যেটা মেইন কাজ সেটা তো চলছে, তাই জন্য সেটা মানে এটা বাতিল করতে ভীষণই গায়ে লাগে। তো সেই জন্যই তো এখন রান্নাঘরে চলে এসেছি। এখন শিলনোড়াতে আমি একটু রাঁধুনি বেটে নেবো, যেটা আমাকে আমার শুক্তোতে দেওয়ার জন্য লাগবে। আর অল্প অল্প রাঁধুনি বা অল্প পোস্ত না মিক্সারে ঠিক হতে চায় না, তো সেই জন্যই আর কি শিলনোড়ায় করা। আর আমার কিন্তু খুব একটা শিলনোড়ায় বাটাবুটির অভ্যেস নেই, তো একটু সমস্যা হয়। বাট ঠিক আছে, সব কিছু অভ্যেস করতে হবে, তাই না? কারণ কখন কীরকম পরিস্থিতিতে পড়তে হয়, সব সময় যে সব জায়গায় মিক্সি পাবো বা কিছু সেটা তো নাও হতে পারে। যদিও এখন সবার ঘরে ঘরেই মিক্সি, বাট তবুও মানে সব কিছুই অভ্যেস থাকা ভালো, তাই না? তো এই রাঁধুনিটা বেটে নিই। আর বাবা গেছে দোকানে পোস্ত আনতে, তারপরে পোস্তটাও কিন্তু আমি শিলেই বাটবো। চলো দেখে নিই শুক্তোর সবজিগুলো কী কী নিয়েছি। শুক্তোর বাজার এটা হচ্ছে মানে শুক্তো সবজি কাটা হয়ে গেছে আর কি। কাঁচকলা, আলু, গাজর, মিষ্টি আলু, বেগুন, আর এখানে আছে হচ্ছে স্কোয়াশ আর পেঁপে মেশানো আছে, বিনস, হ্যাঁ শুধু বিনস আর শিম আছে। হ্যাঁ এই যে শিম আর বিনস, তার সাথে এটা হচ্ছে আদা বাটা, উচ্চতে লাগবেই। এটা হচ্ছে রাঁধুনি বাটা, যেটা আমি এখানে শিলে বাটা। পোস্ত বাটা, পোস্তটা বাবা আনতে গেছে। হাতের সামনে রাখবো বড়ি, যেটা আমার খুব ভুল হয়, আমি মানে শুক্তোতে বড়িটিতে ভুলে যাই। এটা আমার হাতের সামনে রাখতে হবে, নাহলে আমি আবার ভুলে যাবো। আর দুধ এমনি লিকুইড দুধ নেই, অল্প হবে তো শুক্তো, 10 টাকার যে আমুল দুধ আছে ওটাকে একটু হালকা গরম জলে গুলে নেবো, ওটাই দেবো, খেতেও ভালো লাগবে, মিষ্টি মিষ্টিও ভালো লাগবে। তো চলো, সেভাবে আর শুক্তো রান্না শেয়ার করছি না, আগে শেয়ার করেছি, একেবারে হয়ে গেলে ফাইনাল তোমাদের দেখাচ্ছি। আগে একটা ব্লগে আছে শুক্তো রান্না। আসো, ভাত হয়ে গেছে, শুক্তো হয়ে গেছে, বাবা এখন ডালটা করছে, তো তাই জন্য আমি একটু বাইরে আসলাম এক কাপ কফি নিয়ে। আর এই যে এই ভদ্রলোক আসছেন, হ্যাঁ একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে না, আমি কান থেকে খুলতে পারছি না। আচ্ছা এই যে এসছে 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 এসছে, একটু হাই করে দে। ও দাঁড়া 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 এক সেকেন্ড, দাঁড়া 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 তুই। হ্যাঁ ফটো তুলে নিলাম, হাতে নেবো, ওটা দেখাবি? আচ্ছা দেখা। ও তুই ব্যাক প্যাডেল করছিস? আচ্ছা ও সাইকেলটা নিয়ে দেখাবে। আচ্ছা সামনে তাকিয়ে আবার চলে আসো, ঘুরিয়ে এখনো পুরোপুরি হবে না জলটা। কোথায়? ওই যে করতে বললে। আচ্ছা এই যে করলাম, কি করবি দেখা, জলটা দেখা, আগে পেছনে জল নিয়েছিস। ও তোকে দেখা যাচ্ছে না? আচ্ছা সরি, এই তো ঠিক আছে। মোটা হয়ে গেছিস? ও না ধরে সাইকেল চালাচ্ছে। হ্যাঁ তো এদিকে জামা কাপড় সমস্ত কিছু কাছাকাছি তো হয়ে গিয়েছিলই, আর এরপরে চলে এসেছি সেগুলো সমস্ত কিছু মেলতে। প্রথমে চাদরটা আমি এদিকে দিয়েছিলাম ঠিক কথাই, বাট এই দিকটা যেহেতু পূর্ব দিক, তো মানে পূর্ব দিক আর উত্তর দিক মিলিয়ে এই দিকটা, তো এদিকে রোদতে বেশিক্ষণ থাকবেও না, সেই জন্য এই চাদরটা পরে আমি আবার অন্যদিকে মেলেছিলাম। কারণ এটা বাবার খাটের চাদর, এটা যদিও এরপর আমি আমার খাটে পাতবো আবার, সেটা দেখতেই পাবে। তো এই যে এই দিকে একদম ভরপুর রোদ, আর অনেক কিছু শুকিয়ে গিয়েছিল, সেই জন্য সব কিছুই আমি এইদিকে মেলে দিলাম। আর ওই দিকেই চাদরটা রয়েছে, ওটা শুকোতে সময় লেগেছে, কিন্তু এই দুটো চাদর কিন্তু একদিনেই শুকিয়ে গেছিলো। ঠিক আছে, তো প্রচুর রোদ, আর এই জায়গাটাতেই আমরা খেয়ে দিয়ে উঠে একটুখানি বসি ঠসি আর কি। এদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট, ভাত, বেগুন ভাজা, যেহেতু রবিবার ছিল নিরামিষ, তার সাথে হয়েছে যেটা বাবা করেছে ভেজ ডাল, গাজর, বিনস, ফুলকপি দিয়ে, যে ডালটা বাবা ভীষণ ভালো করে, আর তার সাথে এই যে শুক্তো, আজকের মেইন আইটেম বলা যেতে পারে। দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে তারপরে আমি আর বাবা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি, যাচ্ছি রিলায়েন্সের দিকে। হেঁটেই যাচ্ছি কিন্তু ভেবানো, অটো করে যাচ্ছি। আর আমাদের ওই দিন আমাদের যে রুটের অটোগুলো, সমস্ত অটো ড্রাইভাররা সবাই মিলে ওদের ইউনিয়নের পিকনিক ছিল, যার জন্য অটো একটু কম ছিল এবং অন্য রুটের অটো চলছিল। তো সেই জন্য ভাবলাম যে হেঁটেই যাই, তার মধ্যে ভীষণ ঠান্ডা ছিল, তো হেঁটে যেতে কোনো কষ্টই হচ্ছিল না, তো বেশ ভালো লাগছিলো। আর আমার বাবাকে দেখো কি সুন্দর পকেটে হাত দিয়ে চলেছে, আসলে ঠান্ডা তো পকেটে হাত দিলে হাতটা গরম থাকছে, সেই কারণেই আর কি। তো আমার বাবা কিন্তু এমনি হাঁটতে ভীষণ ভালোবাসে, বাবা চায় যে হেঁটে হেঁটে চল, আমি অনেক সময় বাধা দিই যে না হেঁটে যাবো না,
কিন্তু যে না, এই দেখো, আর স্মার্ট ওয়াচটা যেহেতু হাতে ছিল, এতে টাইমিংটা উঠছে যে কত কিলোমিটার। এতক্ষণে সবে 1 কিলোমিটার হয়েছে, 1.78। তারপরে আমাদের অ্যাকচুয়ালি বাড়ি থেকে মেন রোড অবধি কিন্তু পুরো 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার হেঁটে চলে গেছি রিলায়েন্সে, কিন্তু রিলায়েন্সের ভেতরে তো ভিডিও অ্যালাউ করে না ন্যাচারালি। তো তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো দোকান থেকে মানে বাইরে থেকে চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে, রাস্তাঘাটের ভিডিও করিনি। তো কী কী কিনলাম তোমাদেরকে দেখাই, আর বলেছি তোমাদের সাথে যে পেখমের গিফটটা কিনবো, কিন্তু কী গিফট কিনেছি সেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি না, কারণ এই ব্লগটা আমি যেহেতু কালকেই আপলোড করবো, ওটা দেখে নেবে সেই জন্য। তো গিফটটা আমি ভিডিও ক্লিপিংস নিয়ে রাখবো, কারণ হয়তো আমি কালকে ওটা প্যাকিং করে নেবো। তো ক্লিপিংটা আমি নিয়ে রাখবো, কিন্তু ওটা আমি তোমাদের সাথে পেখমের বার্থডে যেদিন সেই দিন শেয়ার করবো, ঠিক আছে, যে কী দিচ্ছি। আজকে শেয়ার করছি না, বাট এমনি কী কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি, যেটা আমি অনেকদিন ধরে চাইছিলাম কিনবো করে। দাঁড়াও এক মিনিট বার করে নিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে ফাইনালি মুসলি কিনেছি। আর প্লিজ পেছনে গামছাটা ওটা একটুখানি ইগনোর করো, আমি ঘর গোছাবো, আমার ঘরের হাল খুব খারাপ হয়ে আছে। তো ফাইনালি এই যে মুসলি কিনেছি, অনেক দিন ধরে ইচ্ছে ছিল, আর আজকে হঠাৎ করে, আজকে অ্যাকচুয়ালি গেছিলাম আমি পেখমের গিফট আর মুসলি কিনতেই। তো প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে দেখছি যে এটা এই ব্র্যান্ডটার উপরে, এটা ব্র্যান্ডটার নাম হচ্ছে আরামফ। এই ব্র্যান্ডটার উপরে 50% ডিসকাউন্ট দিচ্ছে। এটার প্রাইস হচ্ছে 465, ওই 233 মতো পড়লো, 33 আর 34, 265 হাফ, সরি 465 হাফ করো যেটা সেটা। তো এটা কাল থেকে খাবো, আশা করছি কাজে দেবে। এটা আমি ঠিক করেছি ব্রেকফাস্ট আর ডিনারে এটা খাবো। এটা হচ্ছে তোমার কত গ্রামের প্যাকেট, এটা মনে হয় 500 প্যাকেট, 500 না সরি 400 প্যাকেট, এটা 400 গ্রাম, 400 গ্রামের প্যাকেট এটা। তো এটার জন্য এটা আপাতত একটা জিপলক আছে, তো বাট আমি এটা পরে একটা কৌটোর মতন কিনবো। আর হচ্ছে কিনেছি যেটা আমি রিলায়েন্সে গেলে করে থাকি, কিছু একটা বিস্কিট আমি কিনি, দাঁড়াও সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে এই বিস্কিটটা কিনেছি, এই বিস্কিটটারও 50% অফ চলছিল। এটার প্রাইস হচ্ছে এমনি 35 টাকা, 50% না সরি, এটা 25% ডিসকাউন্ট চলছিল। তো আমার বাবা কুচকাচ এগুলো খেতে ভালোবাসে, তো চকলেট ফ্লেভারের এইটা ক্রিম বিস্কুট, এটা নিয়ে এসেছি, নাম রয়েছে স্যান্ডউইচ বিস্কুট। আর গিফটটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করছি। এখন আপাতত দেখে নাও আমার ঘরের অবস্থা। এই যে ওই চাদর দুটো শুকিয়ে গেছে, কিন্তু ওই যে নিচে রেখেছি, ওই যে ওইখানে ওগুলো ভেজা, ওগুলো আমার ঘরেই এখন মেলতে হবে, উপায় নেই, কারণ বাইরে দিলে না সে মানে বাইরের বারান্দা থেকে হাওয়াটা সে ঠান্ডা হয়ে থাকে, তো সেই জন্য ঘরেই মেলবো। তো চলো আর বেশি কথা না বলে এবার ঝটপট কাজে লেগে পড়ি, প্রচুর কাজ রয়েছে, বাসন মাজতে হবে, অনেক ব্যাপার রয়েছে। চলো পরে আসছি, মানে এরপরে কাজ করবো, তোমরা দেখতে থাকো। এবারে চলে এসেছি এবার ঘর গোছাতে। সকালবেলা যে চাদর তুলে দিয়েছিলাম বিছানা থেকে, তো দেখেছো চাদরটা শুকিয়ে গেছে। এই চাদরটা এবার আমার বিছানায় পাতলাম, এটা বাবার বিছানায় পাতা ছিল। এই চাদরটা না বিশাল বড়, বাবার খাটে এটা 2 ভাঁজ করে পাতা থাকে, বাট আমার খাটে ঠিকঠাক হয়। আর তোমরা প্লিজ কেউ ভেবো না যে বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছি, আবার এটা কমেন্ট করো না প্লিজ কেউ। ও কিন্তু নিজেই আর কি মজা করেই আমার সাথে করছে, বলছে পুপু তুমি একা একা কাজ করছো, আমি তোমার হাতে হাতে দিয়ে একটু। ও জানো তো, আর মায়ের সাথে সাথেও করে, মানে ওকে কেউ করতে বলে না, ও নিজে থেকেই করে আবার না করলে পরে মুখ ভার করে থাকে। তো ওই জন্য বলতে পারো যে দুজনে মিলে গল্প করছি। একটু পরে কিন্তু এখন কিন্তু আমার খাটে উঠে বসে আছে, আমি ওর সাথে গল্প করছিলাম। তো ওর সাথে গল্প করতে করতে বেশ আমার কাজটা হয়ে গেল। আর শীতকালে মানে জিনিসপত্রই বেশি হয়, তো ওই জন্য আমি না চেয়ারটায় রেখে উপরে ওই স্টোলটা দিয়ে রাখি। আর টেবিলের কভারটাও চেঞ্জ করতে হবে, কিন্তু এই সময়টা আর কি খুব রাত হয়ে গিয়েছিলো, মানে রাত বলতে ওই 8:10-15 এরকম বাজে। তো সেই জন্য আপাতত গুছিয়ে রাখলাম এখন আর কি। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, 1 সেকেন্ড। সেটা হচ্ছে আমি একটা জুতো কিনলাম, হাঁটতে যাবো, সেটাতেও কাজে লাগবে। তাছাড়া সবারই মোটামুটি এরকম টাইপের জুতোগুলো আছে, এখানটা এরকম নট থাকে, যেটা তো আমারই ছিল না, আমিও কিনে ফেললাম। সবাই ন্যাচারালি যেরকম সবাই কেনে পিঙ্ক, ভায়োলেট, স্কাই, ওই টাইপের কালারগুলো, তো সেই চিরাচরিত সেই কালারগুলো থেকে বেরিয়ে, কারণ ওগুলো খুব বেশি নোংরা হয়, ধুলোবালিতে ভালো লাগে না, সেখান থেকে বেরিয়ে আমি এটা কিনলাম। এটার পরে আমি হাঁটতেও যাবো, আর তাছাড়া এটা পরে আমি হাঁটতেও যাবো, আর এছাড়া এদিক ওদিক যেতে পারবো। তোমার কেমন হয়েছে জানিও।
আমি না কিছু তো মুখে দিচ্ছি, কোথায় মুখে দিয়েছি, এখানটা তো বেলটা লেগেছে তাই হচ্ছে পাগলা। এটা দাম নিয়েছে হচ্ছে 480 টাকা, মানে একটা না অবশ্যই কিছু। দুটো রুমের না না একই রকম। একই রকম একই একটা কমলা আর একটা কমলা ওর সাথে করে দেখাচ্ছি তোমাদের সাথে। আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এরপরে আর কাজ বলতে বাসন মাজবো, রুটি করব, আর বাবা পাঁচ মিশালে তরকারি করবে, এই আছে কাজ। ভীষণ টায়ার্ড লাগছে আজকে, সকাল থেকে বেশ অনেক কাজই করেছি বলতে পারো, একটা প্রোডাক্টিভ ডে গেছে আজকে। আর আই হোপ কি তোমাদের সাথেও আজকে অনেক দিন পর অনেক কিছু শেয়ার করতে পারলাম। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।